কম তেল মশলায় পটলের একদম নতুন আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো পটলগুলোকে সবার প্রথমে খোসাগুলো ঠিক এইভাবে ঘষে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে। এই পটলের রেসিপিতে বন্ধুরা খোলা কিন্তু ছাড়ালে চলবে না, ঠিক এইভাবেই কিন্তু খোলাটাকে ঘষে নিতে হবে। খোলাটা ঘষা হয়ে গেলে এই পটলটা আমাদেরকে গোল গোল আকারে কেটে নিতে হবে। আপনারা এটা আপনাদের মন পছন্দ অনুযায়ী সরু সরু করেও কেটে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। চলুন তাহলে প্রথমে আমি এই পটলটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই পটলগুলো কেটে নেব। আমার চ্যানেলে আমি অনেক রকমের পটলের রেসিপি দিয়ে রেখেছি, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। নিরামিষ আমি সব রকমের কিন্তু রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করবেন। এইভাবে কিন্তু সব পটলগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করব, সেজন্য একটা শুকনো খোলায় নিয়ে নেবো 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে, আর সাথে দিয়ে দেবো হচ্ছে চীনাবাদাম। চীনাবাদামটা হচ্ছে এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, তাই অবশ্যই চীনাবাদামটা ব্যবহার করবেন। এই তিনটেকে এবার শুকনো খোলায় খুব সুন্দর করে ভেজে নেবো। হালকা গ্যাসটা রেখে দিয়ে তারপরে ভাজবো। আঁচটা হালকা রাখলে কিন্তু বাদামটা জিরে ধনেটা সুন্দরভাবে ভাজা হবে। জোরে দিলে পুড়ে যাবে, ভালো করে হবে না, তাই এটা মাথায় রেখে অবশ্যই ভাজবেন। দেখুন এখানে একদমই আমি হালকা গ্যাসে এটা খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। আমি সরষের তেল ব্যবহার করছি এখানে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে যে পটলগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেই পটলগুলো সব আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে আমাদের ভাজতে হবে। এখানে দিয়ে দেবো হচ্ছে পটলের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু নাড়াচাড়া করে এবার আমি পটলটাকে একটু লো মিডিয়াম ফ্লেম করে সুন্দর করে ভাজবো। যতক্ষণ না সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে না ততক্ষণ। দেখুন কি সুন্দর কালার এসেছে, পটলটা কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এবার আমি আলাদা করে তুলে নেবো। সবার প্রথমে তুলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সব পটলগুলো কিন্তু তোলা হয়ে গেছে। পটলগুলো তোলা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দেবো। আর তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ছোটো ছোটো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে এগুলোকেও কিন্তু ভেজে নেবো হাই ফ্লেম করে, ঠিক এইভাবে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে আলুগুলোকে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা ফোড়নে, আর সাথে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কাও আপনারা বেটে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব সেজন্য আমি কাঁচা লঙ্কা আর দিচ্ছি না, তাই সরাসরি শুধুমাত্র আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই শুকনো লঙ্কার সাথে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হচ্ছে না আদা, ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সঙ্গে সঙ্গে জল অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আপনারা যদি চান তাহলে জলে গুলে এই মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এই মশলাটাকে এবার কষাবো। যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল সেপারেট হওয়া স্টার্ট হচ্ছে না ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে করে জল দিয়ে কষাবো। কষাতেই দেখবেন যে মশলার কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর। ঠিক এরকম হয়ে গেলে এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আগে থেকে আলু, আর সাথে দিয়ে দিতে হবে কিন্তু আমাদের পটল যেটা ভেজে রেখেছি, সেই পটলটাও দিয়ে দিতে হবে। দুটোকে খুব ভালো করে আমাদেরকে মেশাতে হবে সুন্দর করে। দেখুন আলু আর পটল সুন্দর করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নিয়ে মশলার সাথে একটুখানি 1 মিনিট মতো কষিয়ে নেবো। নিরামিষ দিনে কিন্তু এইরকম পটলের রেসিপি আপনারা অবশ্যই তৈরি করবেন, দেখবেন খুবই টেস্টি, খুবই ভালো লাগে খেতে। একটু নতুন ধরনের কিছু যদি ট্রাই করা যায় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নিয়ে কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি পরিমাণ মতো জল। অল্প করে প্রথমে জল দেবো, তারপরে আর একটুখানি দেবো। যেটাই মশলা ভেজে রেখেছিলাম যেটাই আমরা, সেইটার থেকে হালকা করে জল নিয়ে এর মধ্যে আমি দিয়ে মিক্স করে দিচ্ছি।
মিক্স করা হয়ে গেলে এবারে এই পটলটাকে আমাদেরকে ঢেকে রাখতে হবে যতক্ষণ না সুন্দরভাবে আলু আর পটল গলে আসছে না, ঠিক ততক্ষণ আমাদের এটাকে ঢেকে রেখে দিতে হবে। পটলটা প্রথমে একটু মশলার সাথে কষাবেন, তাহলে দেখবেন যে এটা খেতে খুবই ভালো হয়। তরকারি যে কোনো সুন্দর করে কষালে কিন্তু খুবই টেস্টি লাগে। বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন, রিকোয়েস্ট থাকলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। এখানে এই মশলাগুলোর মধ্যে হালকা জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে। এবার দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। একটা আপনাদেরকে একটু ভেঙে কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে যে বাদাম, জিরা আর ধনিয়া 3টে আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি সিলে বেটে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারেন। এই মশলাটা লাস্টে ওপর থেকে দিয়ে দিতে হবে, আর দিয়ে খুব ভালো করে আমাদেরকে পটলের মধ্যে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে যদি আপনারা চান পরিমাণ মতো জল দিতে পারেন। এখানে আমি কিন্তু বেশি জল ব্যবহার করব না, মশলা ধোয়া ওই প্লেটটা থেকে হালকা জল দিয়ে লো ফ্লেমে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো কষা কষা না হয়ে যাচ্ছে, ততক্ষণই কিন্তু এখানে আমাদেরকে এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো এখানে একটু নুন কম লাগছে, আমি প্রথমে কিন্তু ভাজার সময়তে নুন ব্যবহার করেছি, তারপরে নুন ব্যবহার করিনি, তাই আমি এখানে লাস্টে এবারে আমি নুন ব্যবহার করব। দেখুন অল্প করে এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দেবো, সুন্দর করে মিক্স করে দিয়ে এবার ঢেকে দিচ্ছি 5 মিনিট পর। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট এখানে হয়ে গেছে। দেখুন এই গ্রেভিটা কিন্তু খুবই ভালো হয়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকে এইখানেই, আর অন্য দিনে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইভাবেই আমার ভিডিওগুলোকে দেখে যাবেন। ধন্যবাদ।